উপকূলের মরণ ফাঁদ, একটি বাগদা রেণুর বিনিময়ে প্রাণ হারায় 100 জলজ প্রাণী। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে বরগুনা সদর সহ তৎসংলগ্ন নদ নদীগুলোতে অপরিকল্পিত ও অবৈধভাবে রেণুপোনা আহরণ মৎস্য সম্পদের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। গবেষক ও মৎস্য বিশেষজ্ঞদের মতে, নদী ও সমুদ্রের মোহনায় মাত্র একটি বাগদা চিংড়ির পোনা সংগ্রহ করতে গিয়ে জেলেরা জালে আটকে পড়া প্রায় 40 থেকে 100টি অন্যান্য প্রজাতির মাছ ও জলজ প্রাণীর পোনা ধ্বংস করছে। বছরে এই ধ্বংসযজ্ঞের সংখ্যা কয়েকশো কোটিতে গিয়ে ঠেকছে, যা দীর্ঘমেয়াদে আমাদের সমুদ্রের জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই সারা জনম করে এলাম বিএমপি, হ্যাঁ ভোট দিয়ে এলাম না নৌকায়। হ্যাঁ এখন তত্ত্বাবধায়ক সরকার আমল, বিএমপি ক্ষমতা আয় কি আয় না জানি না। এখন কথা হয়েছে, এই এত বছর আমার বাড়ির সাংবাদিক আগে পুলিশে আইয়া ওই কেশিয়ার আছে 500 টাকা দিতে, আমার সব গদিতে 500 টাকা নেই। নদীর ভৌগোলিক গঠন এবং স্রোতের গতির ওপর ভিত্তি করেই জেলেরা তাদের মরণ ফাঁদ পাতে। রেণুপোনা সাধারণত স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না বলে তারা নদীর ধারের অগভীর ও শান্ত পানিতে আশ্রয় নেয়। বিশেষ করে নদীর বাঁক ও চর, যেখানে স্রোত কম এবং প্ল্যাঙ্কটন বেশি, সেখানে রেণুর ঘনত্ব বেশি থাকে। জোয়ার ভাটার প্রভাব, জোয়ারের টানে উপকূলে আসা রেণুগুলোকে সাবারি বা বেহুন্দি জালের মতো সূক্ষ্ম ফাঁসের জালে আটকে ফেলা হয়। এতে চিংড়ির রেণুর সাথে ইলিশ সহ অন্যান্য মূল্যবান মাছের পোনাও চিরতরে হারিয়ে যায়। মাঝখানে কে? নোয়াখালী, ফকিরহাট পর্যন্ত, শীতলমারি সেই পর্যন্ত তারা ম্যানেজ করছে। সেই বরগুনাটা ম্যানেজ করবে না। হারুন গাজী উনি ম্যানেজ করবে। ওনার বাড়ি কোথায়? ওই নাপিতখালী। নাপিতখালী। সাংবাদিক লাগুক, মশল লাগুক, পুলিশ লাগুক, এটা ম্যানেজ করবে। হে আমরা টেপরা টোপরা ধরেন এই ব্যবসা 2-4 করে চালিয়ে আছে, 500 করে বুড়ো মানুষ খাই, বাড়তে মাছ কাটা দিয়ে যায়। এই আমরা তো মাছ মারিও না, আমরা জাস্ট আপনার একটা এজেন্ট, ওনাদের একটা কালেকশন করে ওনাদের কাছে দেন। এই মূলত ব্যবসাটা তো ওনরা করে, যারা নেয় স্ট্যান্ড নিয়ে হ্যাচারি থালানোর পরে। এরা হয়তো কইছে যে ওই দেওয়ার সমস্ত রোডটা ব্যস্ত থাকার কথাও এই মুহূর্তে ব্যস্ত হয়েছে। অর্থাৎ ওরা ওই মাছটা যে টোহাইছে এইগুলো এখন উড়াই দেবে। হ্যাঁ, ওই এইতে গাড়িতে বা নিয়ে জায়গা মতন পানি টানি দিয়ে গাড়িতে উড়িয়ে দিয়ে ও নিরিবিলি হইবে। এই দিয়ে তাইলে আমার ফোনে ও যে ধরবে না, বাহে ধরবে। নাই কি গাড়িতে আর টলারে? টলারে নাই, গাড়িতে নাই। টলারে নেয়, টলারে নেয় ওপার দিয়ে আপনার গাড়িতে উঠায়। মা ইলিশ রক্ষা ও জাটকা নিধনে সরকার 9 মাসের নিষেধাজ্ঞা, প্রজনন মৌসুমে 22 দিনের অবরোধ এবং সাগরে 65 দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার মতো কঠোর কর্মসূচি পালন করছে। জেলেরা যখন মাছ ধরা থেকে বিরত থাকেন, তখন তাদের জন্য ভিজিএফ চাল সহায়তা ও বিকল্প আয়ের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু চলমান মৌসুমে উপকূলে 3 মাসেরও বেশি সময় ধরে সকল মাছের রেণু প্রবেশ করে, যা একটি অতি সংবেদনশীল সময়। এই সময়ে কারেন্ট জাল বা মশারি জালের ব্যবহার মৎস্য সম্পদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। আমরা যদি প্রযোজনা লিস্টে আমি নামগুলো আপনার কাগজ দিই, কলম দিই, আপনি ও ম্যানেজ করে, যদি ও করে ওইগুলান করে, মাছও নেয় ও। হ্যাঁ, এখানে ধরে এনায়াত কেনে, এরপর কেনে মিরিয়াস, এরপর কেনে রহিম, এরপর কেনে সেলিম, এরপর করে মনির হরদার, এরপর নাপিতখালী। এরা সব এই অঞ্চলের 6 নম্বরের মধ্যে, সবাই 6 নম্বরের মধ্যে না। অর্থাৎ এইটা কইছি আপনার 1-1.5 কিলোমিটারের মধ্যে। ওকে, এই কাছাকাছি। বরগুনা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই ধ্বংসযজ্ঞ রুখতে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মোবাইল কোর্ট,
নিষিদ্ধ জাল জব্দ করা এবং অবৈধ আহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রশিক্ষণ, জেলেদের মাছের প্রজনন ও প্রাকৃতিক পোনা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে কারিগরি জ্ঞান প্রদান, হ্যাচারি ব্যবহারে উৎসাহ, প্রাকৃতিক উৎসের উপর চাপ কমাতে খামারিদের হ্যাচারিতে উৎপাদিত পোনা ব্যবহারে উদ্বুদ্ধ করা। আগামী বছর করবেন না, কারণ ব্যাপারটা এই যে আপনার এই প্যারা ভালো লাগে, আতঙ্কগ্রস্ত আসছেন, কে আসছে, কোথায় দিয়ে আসছে, কি অবস্থা, এত যদি প্যারা ভালো লাগে না। তো এই জিনিসটা সবাই নিরুৎসাহী করবেন। আমাদের এই রেণুটা বাড়তে হইবে, এই রেণু বাড়তে হইবে। আমাদের অবরোধ মূলত এই সময় দরকার। নদীতে, উপকূলে এই গড়া জাল, নেট জাল নিষিদ্ধ করা উচিত এই 3 মাস। শুধুমাত্র আইন দিয়ে এই ক্ষতি রোধ করা সম্ভব নয়। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। 1. প্রচারণা, উপকূলীয় এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বাড়ানো। 2. শিক্ষার্থীদের সম্পৃক্ততা, স্কুল কলেজের শিক্ষার্থীদের এই বাস্তু সংস্থান ধ্বংসের নেতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত করা। 3. বাজার নিয়ন্ত্রণ, অবৈধভাবে ধরা রেণু কেনা বেচা বন্ধে কঠোর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা। দাদন ও ঋণের জাল থেকে মুক্তি, উপকূলের জেলেরা অনেক সময় অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে বা লবণের দাদন নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এই ঋণের বোঝা মেটাতেই তারা আইন অমান্য করে রেণু শিকারে বাধ্য হন। সরকারি ও বেসরকারি পর্যায়ে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলে জেলেরা এই চক্র থেকে বেরিয়ে আসতে পারবে। বিশেষজ্ঞদের মতো যদি এখনই প্রাকৃতিক রেণু আহরণ বন্ধ করা না যায়, তবে ভবিষ্যতে আমাদের নদ নদী ও সমুদ্র মাছ শূন্য হয়ে পড়বে। জীববৈচিত্র্য রক্ষায় এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে প্রাকৃতিক রেণুর বদলে হ্যাচারির পোনা ব্যবহারই এখন সময়ের দাবি।